অসংযুক্ত মুদ্রা। এক হাত দিয়ে যে সকল মুদ্রা দেখানো বা বোঝানো হয় তাদেরকে অসংযুক্ত মুদ্রা বলে। পতাক। সবকটি আঙুল সোজা করে কেবলমাত্র বৃদ্ধ আঙুল সামান্য বাঁকা করলে পতাক হয়। ত্রিপতাক। এই অবস্থায় অনামিকা সামান্য বাঁকা করতে হবে। অর্ধপতাক। ছোট আঙুল সামান্য বাঁকা করতে হবে। সুতুণ্ড। ছোট আঙুলটি সোজা করে তর্জনী বাঁকা করতে হবে। অরাল। পতাক হস্তে তর্জনী ধনুকের মতো বাঁকা এবং অন্যান্য সকল আঙুল প্রসারিত অবস্থায় রাখতে হবে। মুষ্টি। করতলে আঙুলগুলো কুঞ্চিত অবস্থায় পরস্পর মিলিত হবার পর বৃদ্ধ আঙুল দিয়ে বাকি আঙুলগুলোকে চেপে ধরতে হবে। শিখর। মুষ্টি হস্তে বৃদ্ধ আঙুলটি উঁচু করতে হবে। চন্দ্রকলা। এই অবস্থায় তর্জনী প্রসারিত করতে হবে। অর্ধচন্দ্র। অন্য সকল আঙুল প্রসারিত করতে হবে। সূচিমুখ। হাত মুষ্টিবদ্ধ করে তর্জনী ঊর্ধ্বে প্রসারিত করতে হবে। হংসাস্য। তর্জনী ও বৃদ্ধ আঙুল সংশ্লিষ্ট অবস্থায় থাকবে এবং অন্যান্য আঙুল ফাঁকা ফাঁকা হয়ে প্রসারিত অবস্থায় থাকবে। ভ্রমর। মধ্যমা ও বৃদ্ধ আঙুল সংযুক্ত এবং তর্জনী বাঁকানো অবস্থায় রেখে অন্যান্য আঙুল প্রসারিত করতে হবে। সিংহমুখ। বৃদ্ধ আঙুলের সাথে মধ্যমা ও অনামিকা সংযুক্ত অবস্থায় রেখে বাকি আঙুলগুলো প্রসারিত করতে হবে। ময়ূর হস্ত। সিংহ মুখের মধ্যমা ঊর্ধ্বে প্রসারিত করতে হবে। অলপদ্ম। সবকটি আঙুল ছড়িয়ে ফুলের মতো আকার করতে হবে। ত্রিশূল। বৃদ্ধ আঙুল ও কনিষ্ঠ আঙুল সংশ্লিষ্ট রেখে অন্যান্য আঙুল ঊর্ধ্বে প্রসারিত করতে হবে। মুকুল। 5টি আঙুলের অগ্রভাগ ঊর্ধ্বে মিলিত অবস্থায় রাখলে মুকুল হস্ত হবে।